কি ব্যাপার, আপনি এখনো খাবারটা খেলেন না? খাবার তো যেমনটা তেমনই আছে। আমি বলতেছি হ্যাঁ সেটাই তো, আপনি এখনো খাবার শেষ করলেন না। জলদি খাবারটা শেষ করুন, আর শেষ করে এখান থেকে চলে যান জলদি। আরে কি ব্যাপার মা, তুমি এগুলো কি করছো? আমি হ্যাঁ সেটাই তো, কি ব্যাপার মা, তুমি ওনাকে সালাম কেন করছো? না এভাবে আসছি, ধরে রাখো। হ্যাঁ অ্যাকশন অ্যাকশন। বাবাকে সালাম করতে না কোনো কারণের প্রয়োজন হয় না। বাবা কিসের বাবা? কার বাবা? তুমি ওনাকে বাবা কেন বলছো? শোনো সাজিদ, উনি যে তোমার বাবা সেটা আমি খুব ভালো করে জানি। আর তোমার যেহেতু বাবা, তাহলে তো আমার শ্বশুর মশাই। আর তোমার কি বলে আমি কিছু জানি না। আমি যখন খাবার আনতে গিয়েছিলাম তখন তোমাদের বাপ ছেলের কথা শুনে নিয়েছিলাম। তোমার কি মনে হচ্ছে আমি কিছু জানি না? না জেনে হুট করে আসলাম আর উনি সালাম করে বসলাম আর বললাম বোন তোমার বাবা। শোনো, আমি যখন এই খাবারটা আনতে গিয়েছিলাম, তুমি যে তোমার বাবার সাথে কি কথা বলছো সেটা কিন্তু লুকিয়ে আমি সব শুনে ফেলছি। এবার মারো মোটিভেশন। আমি না জাস্ট ভেবে পাচ্ছি না যে তোমার মতো এরকম একজন মানুষ আমার স্বামী, হ্যাঁ, যাকে আমি এতদিন ধরে এত ভালো ভাবতাম, হ্যাঁ, এত ভালো মনের মানুষ মনে করতাম, সেদিন এরকম একজন কুলাঙ্গার ছেলে। আরে তোমার মতো ছেলে থাকা সত্ত্বেও তোমার বাবা রাস্তায় রাস্তায় রিক্সা চালায় এই বয়সে। সে 2টা দিন যেমন ধরে কিচ্ছু খায় না, না খেয়েছিল, একদম মরার পর্যায়ে ছিল, একদম মরার পর্যায়ে ছিল। চেহারাটা দেখো কি অবস্থা, শুকায় গেছে। আর তুমি কত বড় বাড়িতে আছো, দিব্যি খাচ্ছ, ঘুরতেছো ফিরতেছো, আর তোমার বাবা রাস্তা রাস্তায় এই বয়সে রিক্সা চালায়, না খেয়ে থাকে। না জানি কয়টা দিন পরে বাবার অবস্থা কি হইতো। যাই হোক, আমার আর তোমাকে কিছু বলার নেই, জাস্ট এতটুকুই বলবো যে তোমার মতো মানুষকে না ঘৃণা করা উচিত, ভালোবাসা উচিত না। আমার বাবা নাই, কিন্তু তোমার বাবা থাকা সত্ত্বেও, আমার শ্বশুর থাকা সত্ত্বেও আমি এতদিন বাবার অভাব পাইছি, বাবার অভাব ফিল করছি। কিন্তু আর না, আজকের পর থেকে উনি আমার বাবা, আর বাবা আমার সাথেই থাকবে। তাতে যদি তোমার কাছে প্রবলেম মনে হয় তাহলে কাজ করো, তুমি এই বাড়ি ছেড়ে সোজা চলে যেতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার দেখে পড়ে গেছে। তোমার যদি সমস্যা হয়ে থাকে তাহলে কাজ করো, তুমি এই বাড়ি থেকে সোজা বের হয়ে যাও, আর তাতে আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না। না না সেটাই তো, আসলে আমি বলছিলাম, আমি তোমার কাছে মিথ্যা বলছিলাম। আমি তোমাকে কেন বলিনি জানো? আমি ভাবছিলাম যে আমি যে গ্রামে থাকি, তুমি যদি জানো বাবা কি পরিচয় দিয়ে তুমি তোমাকে ছেড়ে চলে যাবো, এই জন্য আমি বলি বাবা তুমি আমাকে মাফ করে যাবো, সেটা বুঝি নাই। আমি আজকে কথা দিতেছি, আমি আর কোনো দিন তোমাকে আমাকে মাফ করে দাও। তারা বলছি হ্যাঁ সেটাই, আমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনই করবো না। হ্যাঁ বাবা, আজকের পর থেকে আপনার কোনো কষ্ট হবে না। আজকের পর থেকে আপনি এই বাড়িতে আমাদের সঙ্গে থাকবেন, আর আমরা তিনজন মিলে খুব সুন্দর করে দিন কাটাবো। আলহামদুলিল্লাহ। আর এখান থেকে সিম বাকি নেই। আচ্ছা তো তোমার আমার কথা আছে না?